তো গতকাল আমি যখন বিডি জবস নিয়ে পোস্টটা করছিলাম, তারপরে আমাকে একজন মেসেজ দিছে, বলছে যে ভাই, বিডি জবসে অ্যাপ্লাইড জবের রেসপন্সিবিলিটি সেকশনটা ফ্রিতে দেখা যাচ্ছে না, ওইটা দেখার ফ্রি কোনো ওয়ে আছে কি না। ঠিক আছে, তো এখন আমরা ওইটা ট্রাই করব। প্রথমে হচ্ছে যে আমরা নোটিফিকেশন অপশনে যাব, তারপরে হচ্ছে যে কে ভিউ করছে ওখানে ক্লিক করলাম। তো এখানে দেখা যাচ্ছে না, আমরা হচ্ছে ইন্সপেক্ট অপশনে যাব। ইন্সপেক্ট অপশনে যাওয়ার পরে নেটওয়ার্কে যাব, এখানে কিছু নাই। আমি রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে আমার গেট নোটিফিকেশনে হচ্ছে যে যা যা আপডেটেড ওগুলা চলে আসছে। তো এখন হচ্ছে যে আমি যদি দেখি যে প্রথম যে কোম্পানিটা, এটা আমরা দেখব না, কারণ হচ্ছে যে এটার হয়তো বা অলরেডি মানে পোস্ট এখনও বিডি জবসে আছে, যেটা দেখা যাবে। তো আমরা সেকেন্ডটা ট্রাই করি। তো সেকেন্ডটা আমি যদি কপি করি, তারপরে আমি এখানে যে বিডি জবসের সার্চ বারে সার্চ করলাম। সার্চ করার পর এখন এই যে দেখলাম যে মিলে গেল। এখানে আসলে আমি অ্যাপ্লাই করছি, করার কারণে হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করছি, তারপরেও দেখাচ্ছে। দেখানোর কারণটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেডলাইনটা এখানে হয়তো বাড়াই দিছে 28শে মে পর্যন্ত। যেহেতু হচ্ছে আজকে 18ই মে, তো আমি হচ্ছে যে এখানে ঢুকেই দেখতে পাচ্ছি যে আসলে ওরা কি কি চাইছিল, কি কি চায় নাই। ঠিক আছে, তো এটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে যে ডেট চলে গেছে এরকম কোনো একটা খুঁজে বের করা। তো আমরা যদি এটাতে দেখি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, এটা যদি হচ্ছে আমরা কপি করি, কপি করলাম, পেস্ট করে দিলাম। এখানের কোনো পোস্ট আমরা দেখতে পারতেছি না। ঠিক আছে, এখন যদি দেখতে না পারি, এর মানে হচ্ছে যে যারা পে করছে, পেইড ভার্সনে আছে, তারা কিন্তু এটা দেখতে পারে। ঠিক আছে, তো তারা দেখতে পারলে আমরা পারবো না কেন? হোয়াই নট? কারণ তারা দেখতে পারতেছে মানে এটা কোথাও না কোথাও স্টোর আছে। কোথাও স্টোর আছে মানে হচ্ছে যে এটা ইন্টারনেটে আছে। ইন্টারনেটে যদি থাকে তাহলে আমরা কেন দেখতে পারবো না? তাইলে এখন ইন্টারনেট মানে কি বুঝি আমরা? আমরা গুগল বুঝি। তো আমি যদি জেমিনিতে যাই, যেহেতু গুগলেরই সার্চ ইঞ্জিন, আমি হচ্ছে যে এখানে গেলাম, এটা হচ্ছে যে পুরাটা কপি করলাম। কপি করার পর আমি এখানে লিখলাম যে ক্যান ইউ সার্চ দিস পোস্ট অন অন ইন বিডি জবস। এখানে হচ্ছে যে ওরা ঠিকভাবে উত্তরটা দেয় নাই। আই ওয়ান্টেড টু নো দ্য রেসপন্সিবিলিটি দে পোস্টেড। ওরা এখানে কিছু লিখছে। এখানে ওরা হচ্ছে যে আসলে সব ধরনের টাইপই দিছে, যে সাইবার সিকিউরিটির একটা দুইটা, তারপরে ডাটা ইন্টিগ্রেশন, ঠিক আছে, কয়েকটা দিয়ে দিছে। এখানে ওরা কিছু উত্তর দিছে। এখন যদি এখানে আসলে অনেক সময় চলে আসে অলরেডি, যেগুলো হচ্ছে যে পোস্ট ছিল এগুলো চলে আসে, রেসপন্সিবিলিটিস চলে আসে। যদি এখানে ক্লিয়ার না হয় তাহলে হচ্ছে যে এখন তো আমি ব্রেভে আছি, আমি যদি হচ্ছে যে অন্য ব্রাউজারে যাই, মানে মেইনলি হচ্ছে যে গুগল সার্চ ইঞ্জিনটা ইউজ করতে হবে আর কি আমাদেরকে। তারপরে হচ্ছে যে আমি
এই কোম্পানি নেমটা কপি করব। কপি করার পর আমি হচ্ছে যে ফায়ারফক্সে গেছিলাম, এটা ক্রোম থেকে করলে বেটার আসবে আরও। এরপরে আমি বিডি জবস লিখলাম, ঠিক আছে। এই যে এখানে কিন্তু দেখা যাইতেছে যে সার্কুলার ছিল, আর এই যে আমি ভিজিট করছিলাম এটা, এই যে অন্য কালার হয়ে আছে। ক্লিক করলাম, ক্লিক করলে দেখা যাচ্ছে যে দ্য জব ইজ নট অ্যাভেলেবল নাও, ঠিক আছে। এখন তাহলে কি করা যায়, তাহলে আমি এআই মোডটাতে যদি আমি দিই, এই যে রিসেন্ট জবস অ্যান্ড ওপেনিংস, ট্রেনিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এরা এখানে যা যা দরকার, যা যা স্কিল দরকার এখানে হচ্ছে যে সব লিখে ফেলছে আর কি। এই যে এগুলো দরকার ছিল, এগুলো ওরা চাইছিল, এগুলো ওরা লিখে ফেলছে। তো গুগলের সার্চ ইঞ্জিন দিয়ে হচ্ছে যে আমরা মোটামুটি এটা বের করে ফেলতে পারি। এখন আমি যদি আরেকটা দেখাই, যেমন আলফানেট থেকে হচ্ছে যে আমাকে কি করে নাই, শর্ট লিস্ট করে নাই। তারপরও আমি দেখতেছি, আমি এখানে ফার্স্টে সার্চ দিই আছে নাকি, নাই। আলফানেটের আমি কিছু দেখতে পাচ্ছি না। তো এখন আমি হচ্ছে যে আবার জেমিনির কাছে যাব, আমি এই পুরাটা কপি করব। কপি করার পর আবার সেম নিয়ম, ক্যান ইউ সার্চ দিস পোস্ট ইন জবস। এখানে কিছু ডিরেক্ট লিঙ্ক অ্যাক্সেস দিছে, এটা আমি যাইতেছি না, কারণ লিঙ্ক অ্যাক্সেস দিলে এখন আমি যেহেতু এই ব্রাউজারে আছি এটা হচ্ছে যে ওপেন হবে না। ওকে, এখানে হচ্ছে যে পোস্ট ভ্যাকেন্সি ওরা ফ্রিকুয়েন্টলি কি কি দেয় সেটা সেটা লিখছে। ওকে, এখন আমি কি করব, আমি হচ্ছে যে সেম জিনিসটা আমি জাস্ট আলফানেট দিয়ে আমরা যেভাবে এআই মোডে দেখছিলাম ওইভাবে অন্য ব্রাউজারে দেখব। দেখলাম, এই যে এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি কি, আমার হচ্ছে যে টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভে আমি গেছিলাম। তার মানে হচ্ছে যে আমি যদি অ্যাপ্লাই করে থাকি আমি এই পোস্টে করছি, ঠিক আছে। এখন এখানে দেখার জন্য আমি এআই মোডে গেলাম। এআই মোডে গেলে হচ্ছে যে এই যে এখানে দিয়ে দিল, এখন এই যে টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ এখানেও আছে। তো এখানে যদি আমরা জিজ্ঞেস করি যে টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভের ওরা হচ্ছে যে রেসপন্সিবিলিটি কি কি চাইছে, তো এখানে ওরা হচ্ছে যে খুব সুন্দর করে দিয়ে দিছে। তো মূলত এইভাবে হচ্ছে যে কোন জবের আসলে কোন স্কিলটা চাইছে, কোন রিকোয়ারমেন্ট কী ছিল, আমরা এভাবে এটা দেখে ফেলতে পারি। এটা পুরো আমরা যদি জানি যে আসলে আমরা কিসে অ্যাপ্লাই করছিলাম এইটুকু যদি মনে রাখতে পারি তাহলে হচ্ছে যে আমরা এটা খুব সহজেই বের করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন আমার রিকমেন্ডেশন হচ্ছে যে আমরা যখন নোটিফিকেশন আসতেছে, আমরা যখন এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা কই থেকে প্রোফাইল আমাদের শর্ট লিস্ট হয়েছে, আমরা ওইটাতে যাই, আমরা এইটা কপি করি। কপি করার পর আমরা হচ্ছে যে এখানে মানে সাথে সাথে দেখে ফেলবো, আমরা সাথে সাথে দেখে ফেলবো, সাথে সাথে ওই পোস্টে ঢোকার পরে আমরা হচ্ছে যে এখানে যে রেসপন্সিবিলিটি আছে, যেহেতু আমাকে শর্টলিস্ট করে ফেলছে তার মানে ওরা আমাকে ডাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার।
তো আমি হচ্ছে যে যারা শর্টলিস্ট করছে তাদের ইয়াগুলা মানে তাদের রেসপন্সিবিলিটিগুলা স্ক্রিনশট রাখলাম বা নোট করে রাখলাম কোথাও, ঠিক আছে? তাহলেই হচ্ছে যে আমাদের এই হ্যাসেলটা অনেকটা কমে গেল। তাহলে আমাদের আর মনে করতে হইতেছে না যে আসলে আমাদের কি লাগবে কি লাগবে না। তো এই আর কি। থ্যাংক ইউ।